দেখো, যেদিন থেকে এই ক্লাবটা তৈরি হয়েছে ডায়মন্ড এফসি 2022 সেদিন থেকে আমাদের একটা মোটো ছিল যে আমাদের ধাপে ধাপে এগোতে হবে এবং আমরা সেইভাবেই আস্তে আস্তে এগিয়ে এসেছি। কিছুদিন আগে তোমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা শুনেছ, উনি বলেছেন একটাই কথা বলেছেন, ডায়মন্ড এফসি যেভাবে তাদের দল গঠন করেছে, যেভাবে খেলোয়াড় নির্বাচন করেছে, অন্য টিমগুলোর দেখা উচিত। সেটা আমাদের একটা বড় সাফল্য। আর আজকে ক্রীড়ামন্ত্রী এই মাঠে বলে গেলেন যে ওদের সাফল্য ভীষণ ভালো। গত 3 বছরে আমরা আই লিগে চলে এসেছি। আমাদের কাজটা কিন্তু এখন খুব কঠিন হলো। বাংলার একমাত্র দল হিসেবে ডায়মন্ড এফসি আগামী দিনে আই লিগ খেলবে। সেই আই লিগে আমাদের এমন পারফরমেন্স করতে হবে যাতে আমাদের বাংলার মুখ উজ্জ্বল হয়। এবং এই আমার পাশে আছে আকাশ, অক্লান্ত পরিশ্রম করছে। আরেকজন আছেন, তিনি আসেননি, তার এত টেনশন, খেলার দিন মাঠে আসেন। আমাদের দিকি, সে আসেন। আমাদের রাহুল আছে, ভীষণভাবে কাজ করে। আমাদের টিম ওয়ার্কটা ভীষণ ভালো এবং আমরা গ্রেটফুল টু কিবু বিকুলা, আবার কোচ প্রথম দিন থেকে আমাদের সাথে আছেন এবং দল নির্বাচন করার ক্ষেত্রে, কোচিংয়ের ক্ষেত্রে দারুণভাবে আমাদের সাহায্য করেছে। এবং এই উত্তরণের ক্ষেত্রে ডায়মন্ড এই জায়গায় পৌঁছে যাওয়ার ক্ষেত্রে যার অনুপ্রেরণা আমাদের সবচাইতে বেশি ইন্সপায়ার করেছে, সে হলো আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে দৃষ্টিভঙ্গি নিয়ে, যে ভিশন নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে তিনি এই ক্লাব তৈরি করেছিলেন, আমার মনে হয় তার একটা ধাপ আমরা পেরোতে পেরেছি। ওনার আশীর্বাদে আগামী দিনে আমরা আরও ভালো ফল করার চেষ্টা করব। আমরা খেলার জন্যই মাঠে আছি, আমরা অন্য কিছুর জন্য না। আমরা খেলতে চাই এবং মানুষের মন জয় করতে চাই খেলা দিয়ে। আমাদের সকল খেলোয়াড়কে, অফিসিয়ালকে, কোচিং স্টাফকে আমি অনেক বেশি ধন্যবাদ দেব আমাদের এই সাফল্য এনে দেবো। ধন্যবাদ সবাইকে, অসংখ্য।